হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, স্কিনের সমস্যা আমাদের প্রত্যেকের। এর আগের ভিডিওতে তোমাদের আমি অনেক ভিডিও দেখেছি। হ্যাঁ বন্ধু, স্কিনের জন্য অনেক ভিডিও তোমাদের আমি দিয়েছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। হ্যাঁ বন্ধু, একটু অন্যরকম। আজকে ভিডিওটা দেখো, ছোট থেকে বড় কি হচ্ছে, ছোট থেকে বড় অনেক রকমের অ্যালার্জি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদের হচ্ছে, প্লাস মানে বয়স্ক যারা তাদের হচ্ছে। এই অ্যালার্জিটা কেন হচ্ছে? আমাদের অ্যালার্জিটা অনেক রকমের কারণের জন্য হচ্ছে। আমরা যদি অনেকক্ষণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকছি, সেটা হাত পা আমরা পরিষ্কার করছি না, সেই জন্য আমাদের অ্যালার্জিটা হয়ে যায়। প্লাস অ্যালার্জি হচ্ছে, প্লাস আমাদের কি হচ্ছে, ফাঙ্গাল হচ্ছে। হ্যাঁ বন্ধু, ফাঙ্গাল অ্যালার্জি দুটো ভিন্ন রকমের। অ্যালার্জিটা কি হচ্ছে, অ্যালার্জিটা আমাদের দানা দানা আকারে বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধু, একটু ঘামাচির আকারে নেয়। আর ফাঙ্গালটা কি হচ্ছে, ফাঙ্গাল আমাদের অনেক জায়গায় হয়ে থাকে। হ্যাঁ বন্ধু, ফাঙ্গালটা কেন হয়? ফাঙ্গালটা অনেকক্ষণ যদি আমরা জলের মধ্যে দাঁড়িয়ে থাকি, ওটা যদি আমরা পরিষ্কার ড্রাই না করে নিই, তাহলে আমাদের ফাঙ্গালটা হয়ে থাকে। ফাঙ্গালটা কোথায় কোথায় হয় বন্ধু? ফাঙ্গালটা আমাদের অনেক জায়গায় হয়ে থাকে। আমাদের দেখো, ঘাড়ের এই জায়গাটা হয়ে থাকে, আমাদের হাতে হয়ে থাকে, আমাদের পেটে হয়ে থাকে, অনেক জায়গায় আমাদের এই হাতের নিচের দিকটা হয়ে থাকে, অনেক জায়গায় হয়ে থাকে। হ্যাঁ বন্ধু, ফাঙ্গালটা তো আমাদের কি করতে হবে? আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধু, কিছু জিনিস মেনে চললে এই ফাঙ্গালটা আমরা খুব ঘরোয়া টিপস অনুযায়ী তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। দেখো, 10 দিনের মধ্যে আমি সেরে ফেলতে পারবো বন্ধু। তাহলে দেখো কি কি নিয়ম তোমাদের মেনে চলতে হবে। ফার্স্ট আমাদের যে অ্যালার্জিটা শরীরে হচ্ছে, অ্যালার্জিটা কাদের হচ্ছে? বাচ্চা থেকে বয়স্কদের প্রত্যেকের আমাদের শরীরে অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জিটা ভিন্ন কারণে হয়। হ্যাঁ বন্ধু, আমরা দেখো অনেকে খাবারের মানে অনেকে বলে যে এই খাবারটা খেলে আমাদের অ্যালার্জি হচ্ছে, ওই খাবারটা খেলে অ্যালার্জি হচ্ছে। ভিন্ন রকমের খাবারের জন্য আমাদের শরীরে অ্যালার্জি চলে আসে। অনেকে বলে বেগুন খেলে অ্যালার্জি হয়, অনেকে বলে ডিম খেলে অ্যালার্জি হয়, অনেকে বলে মসুর ডাল খেলে অ্যালার্জি হয়। তো ভিন্ন খাবারের জন্য আমাদের অ্যালার্জিটা হয়ে থাকে বন্ধু। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? তো আমাদের অ্যালার্জিটাকে পুরোপুরি ঠিক করতে হবে। আমরা বাইরে কি করি? আমরা বাইরে মেডিসিন নিয়ে আসছি বা ডক্টরের কাছে যাচ্ছি, ডক্টরের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ওষুধ নিয়ে আসছি। সেই ওষুধগুলো নেওয়ার পরে আমাদের কি হচ্ছে বন্ধু? ওষুধগুলো নেওয়ার পরে আমাদের ফাঙ্গালটা ঠিক হয়ে যাচ্ছে বা অ্যালার্জিটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ওটা পুরোপুরি ঠিক হচ্ছে না। কিছুদিন পর আবার ওই ফাঙ্গাল বা অ্যালার্জিটা আমাদের রিটার্ন চলে আসছে। হ্যাঁ বন্ধু, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এইটা ইউজ করব যেটা আমাদের পুরোপুরি যেন ঠিক হয়ে যায়, বারবার যেন ওটা আমাদের কাছে ফেরত না আসে। তো আমাদের এই জন্য কি করতে হবে বন্ধু? এমন কিছু আমাদের ইউজ করতে হবে যেটা আমাদের যেন শরীর থেকে পুরোপুরি ঠিক হয়ে যায়। আর দেখো, ফাঙ্গালটা হওয়ার পরে একটা দাগ হয়ে যায়, আর অ্যালার্জিটা হওয়ার পরে আমাদের প্রচন্ড চুলকোয়, মানে এমন ভাবে হাতে চুলকোয়, হাত চুলকোয়, গলা চুলকোয়, পিঠের এই পিছনটাতে প্রচন্ড আকারে চুলকে দানা দানা বেরিয়ে যায় বন্ধু। হ্যাঁ, তো অ্যালার্জিটা অনেক জায়গায় হয়ে থাকে। তো আমাদের কি করতে হবে? ফাঙ্গালটা আমি তোমাদের প্রথমেই বললাম যে কোন কোন জায়গাগুলোতে ফাঙ্গাল হয়ে থাকে। তো আমাদের দেখো, ফার্স্ট আমাদের কি করতে হবে? বাচ্চাদের জন্য আলাদা এবং বয়স্কদের জন্য আমাদের আলাদা টিপস মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধু, তো আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট করতে হবে পুদিনা পাতা। তোমরা সবাই চেনো পুদিনা পাতা নাও, পুদিনা পাতাটাকে সুন্দর করে তোমরা পরিষ্কার করে নাও। হ্যাঁ বন্ধু, পুদিনা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। যদি বাড়িতে না পাও, তাহলে তুমি বাজার থেকেও সেটা নিয়ে আসতে পারো। পুদিনা পাতাটা নিয়ে আসো, সুন্দর করে ওকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলো এবং একটু সুন্দর পাতলা পেস্ট বানিয়ে নাও। পাতলা করে পেস্ট বানিয়ে নাও, বেশি গাঢ় করবে না। তো যেখানে তোমার অ্যালার্জি বা ফাঙ্গালটা হয়েছে, তোমার পুরো শরীরে, ধরো তোমার হাতে হয়েছে, পায়ে হয়েছে, মানে অ্যালার্জিটা তো আমাদের পুরো শরীরেই হয়, তাই না? তো আমাদের পুরো শরীরে অ্যালার্জি হচ্ছে। ফাঙ্গালটা কি হচ্ছে? ফাঙ্গালটা আমি জায়গা তোমাদের বলে দিলাম। কারো ঘাড়ে হয়, কারো পেটে হয়,
কারো এই সাইডটাই হয়, কারো মানে ভিন্ন জায়গায় আমাদের ফাঙ্গালটা হয়ে থাকে। মেন আমাদের কোথাও হয় পায়ে হয়ে যায়, আর অনেক কি হয় বর্ষার টাইমে এটা বেশি হয় বন্ধু। আর গরমের সময় কি হয়, গরমের সময় আমাদের ঘামটা জামা কাপড় পরে থাকি, তখন আমাদের শরীরে ঘামটা পরিষ্কারভাবে আমরা সবসময় ঘাম পরিষ্কার করি না, তো সেই জন্য আমাদের এই জিনিসটা হয়ে থাকে বন্ধু। তো আমরা কি করব, পুদিনা পাতা নিয়ে আসো, পুদিনা পাতাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নাও বন্ধু। হ্যাঁ, পাতলা পেস্ট বানিয়ে যেখানে যেখানে তোমার ফাঙ্গাল হয়েছে আর যেখানে তোমার অ্যালার্জি হয়েছে সেই জায়গাটা তুমি সুন্দরভাবে লাগিয়ে নাও, হাতে, পুরো পিঠে, তোমার এই ঘাড়ের ওপরে যেখানে যেখানে তোমার হয়েছে সেখানে সুন্দরভাবে তুমি লাগিয়ে নাও বন্ধু। লাগিয়ে নিয়ে তুমি কি করবে, আধা ঘন্টা ওটা ছেড়ে দাও। ওকে, আধা ঘন্টা রেখে দেওয়ার পরে দেখো শুকিয়ে যাবে, তখন তুমি নর্মাল জল দিয়ে ওটা ধুয়ে ফেলো, নর্মাল জল দিয়ে, ঠিক আছে, নর্মাল জল দিয়ে তুমি ধুয়ে ফেলো। আর একটা হচ্ছে তুমি ঘরে দেখো আমাদের ফ্রিজের মধ্যে সব সময় বরফ থাকে বন্ধু, তো আমরা কি করব, বরফটাকে আমরা ডাইরেক্ট ইউজ করব না, আমাদের এমনভাবে চুলকোতে লাগে, চুলকে চুলকে আমাদের জ্বলন শুরু হয়ে যায়, মানে এতটাই জ্বলতে লাগে যে আমাদের মানে কেউ কিছু বললে আমাদের শরীরের মধ্যে প্রচণ্ড রাগ শুরু হয়ে যায়। তো আমরা কি করব, বরফটা আমরা ডাইরেক্ট ইউজ করব না, একটা কোনো কাপড়ের মধ্যে নাও, নিয়ে সুন্দরভাবে তোমার যেখানে যেখানে জ্বলন ভাব আছে বা ফাঙ্গালটা হয়েছে সেখানে তুমি হালকাভাবে লাগিয়ে নাও, এইভাবে তুমি সুন্দরভাবে বরফটাকে পুরো শরীরে তোমার লাগিয়ে নাও। দেখো অনেকটা তুমি আরাম পাবে বন্ধু, হ্যাঁ অনেকটা আরাম পাবে। আর তুমি কি করবে, তোমার পুদিনা পাতাটা তুমি পুরো শরীরে লাগিয়ে নিলে, লাগিয়ে নিয়ে পরে তুমি কি করবে, তোমার এটা ধরো লাগানোর পরে আর একটা জিনিস তোমাকে করতে হবে, ক্যাস্টর অয়েল। ওকে, ক্যাস্টর অয়েল তুমি নিয়ে আসলে, ক্যাস্টর অয়েলের মধ্যে তুমি কি করবে, 1-2 চামচ তুমি লেবুর রস মিশিয়ে নাও। হ্যাঁ বন্ধু, ক্যাস্টর অয়েলের মধ্যে তুমি 1 থেকে 2 চামচ, বেশি দেবে না, 1 থেকে 2 চামচ লেবুর রস মিশিয়ে ওটা সুন্দরভাবে নাড়িয়ে নাও। নাড়িয়ে নিয়ে তুমি কি করবে, যেখানে যেখানে তোমার অ্যালার্জি হয়েছে বা ফাঙ্গাল হয়েছে সেখানে তুমি লাগিয়ে নাও। দেখো 10 দিনের মধ্যে তুমি আরাম পেয়ে যাবে বন্ধু। হ্যাঁ, তুমি ওখানে কোনো ফেস ওয়াশ বা কোনো বডি ক্রিম বা কোনো কিছু, সাবান থেকে শুরু করে তুমি কোনো কিছু লাগাবে না বন্ধু। তোমার যদি কোনো কিছু লাগাতে ইউজ করে তো তুমি কি করবে, বেসন নাও, বেসনকে সুন্দর করে পেস্ট বানিয়ে নাও, পুরো শরীরে তুমি এইভাবে হালকাভাবে লাগিয়ে নাও। হ্যাঁ, তাছাড়া তুমি বডিতে কোনো কিছু অ্যাপ্লাই করো না। দেখো তোমার ফাঙ্গাল বা অ্যালার্জি তোমার 10 দিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধু, বাচ্চাদের ক্ষেত্রে এটা কমন হয়ে দাঁড়িয়েছে, বাচ্চাদের হাত চুল করছে, পা চুল করছে, পুরো বডিতে মানে হঠাৎ করে চুলকুনি ভাব চলে আসছে। হ্যাঁ বন্ধু, হঠাৎ করে ওরা মানে বসে থাকতে থাকতে হট করে চুলকোতে শুরু করছে, তখন ওদের অ্যালার্জিটা শুরু হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথা থেকে ওটা অ্যালার্জিটা হচ্ছে বন্ধু। যে কোনো খাবার আমরা যদি ধরো যখন চুল করছে তার আগে আমরা কি খেয়েছি এটা আমরা কাউন্ট করতে শুরু করি, যে আমরা কি খেলাম, কি খেয়ে আমাদের অ্যালার্জিটা শুরু হলো। হ্যাঁ বন্ধু, অনেক খাবারের জন্য আমাদের শরীরে অ্যালার্জি ভাবটা হয়, তো বাচ্চাদের ক্ষেত্রেও সেই রকম অ্যালার্জিটা মানে আচমকা চলে আসে। তো আমরা বাচ্চাদের জন্য কি করব, দেখো বাচ্চাদের জন্য চন্দন পাউডার, ফ্রেশ চন্দন পাউডার আমরা নিয়ে আসব, ওটা গোলাপ জলের সঙ্গে একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও। পেস্ট বানিয়ে তুমি কি করবে, যেখানে যেখানে বাচ্চা চুল করছে সেখানে সেখানে তুমি পেস্টটা লাগিয়ে নাও। হ্যাঁ বন্ধু, সুন্দর করে তুমি পেস্টটা লাগিয়ে নাও, চন্দন পাউডার নিয়ে আসো, চন্দন পাউডারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নাও। পেস্ট বানিয়ে যেখানে যেখানে বাচ্চা চুল করছে সেখানে সেখানে তুমি লাগিয়ে নাও। এটা তুমি যদি তুমি সপ্তাহে 3 দিন করো বন্ধু, সপ্তাহে 3 দিন করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমার দেখো খাওয়া দাওয়া তো আমাদের কিছু মেনে চলতেই হবে। ফাঙ্গালটা দেখো আমাদের হচ্ছে, তো ফাঙ্গাল হওয়ার জন্য তোমাকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে বন্ধু। টক জাতীয় কোনো জিনিস তুমি খাবে না। হ্যাঁ বন্ধু, তোমরা যদি ডাক্তারের কাছে যাও তো ডাক্তারবাবু কি বলেন, তোমাদের বলেন যে কোনো জায়গায় মানে ফোড়া হয়েছে বা অন্য কিছু হয়েছে, তো আমাদের কি ডাক্তারবাবু বলেন, আমাদের টক জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারটা মানা করেন, খেতে মানা করেন। তো আমরা কি করব, এই যে ফাঙ্গালটা আমাদের হয়েছে, তো ফাঙ্গালটা আমাদের যতক্ষণ ভালো না হচ্ছে ততক্ষণ আমরা মিষ্টিটা খাবো না বা আমরা টকটা খাবো না বন্ধু। এই দুটো জিনিস তুমি মেনে চলো। আর তুমি কি করবে, পেঁপে আছে,
পেঁপে জুস যদি বানিয়ে খেতে পারো খুব ভালো, আর যদি না পারো পেঁপে খাও, পাকা পেঁপেটা খাওয়া খুব ভালো। হ্যাঁ বন্ধু, পাকা পেঁপেটা খাও। আনারসটা তুমি প্রচন্ড পরিমাণে খাও। দেখো তোমার ফাঙ্গাল অ্যালার্জি ভাব তোমার 10 দিনের মধ্যে মানে পুরোপুরি ঠিক হয়ে যাবে বন্ধু। হ্যাঁ, তুমি ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যাদের আমি বললাম পুরোপুরি তাদের ঠিক হয়ে যাবে। যারা বয়স্ক আছে তারা পুদিনা পাতা নিয়ে আসো। পুদিনা পাতা কি করবে, ভালো করে ধুলাই করে নাও, ধুলাই করে ওর পাতলা পেস্ট বানিয়ে নাও, পেস্ট বানিয়ে পুরো বডিতে ওটা লাগিয়ে নাও। আধা ঘন্টা রেখে দাও, আধা ঘন্টা পরে সুন্দরভাবে তোমরা জল দিয়ে ধুয়ে ফেলো। বাচ্চাদের ক্ষেত্রে কি করবে, বাইরে থেকে তুমি চন্দন পাউডার, ফ্রেশ চন্দন পাউডারটা নিয়ে আসো। চন্দন পাউডারের মধ্যে তুমি গোলাপ জল মিশিয়ে নাও। গোলাপ জল মিশিয়ে বাচ্চার যেখানে যেখানে চুল করছে সেখানে সেখানে লাগিয়ে দাও। দেখো তুমি 10 দিনের মধ্যে আরাম পাবে। হ্যাঁ বন্ধু, আর দেখো ফাঙ্গালটা যে তোমার হচ্ছে ওইখানে তুমি কি করবে, ওইখানে তুমি যে পুদিনা পাতার যে রসটা তুমি লাগিয়ে দিলে, পুদিনা পাতার পেস্টটা তুমি লাগিয়ে দিলে, সেইটা লাগানোর পরে লাগালে তুমি আধা ঘন্টা পরে ধুয়ে ফেলে। আধা ঘন্টা পরে ধুয়ে ফেলার পরে তুমি কি করবে, ক্যাস্টর অয়েল নিলে, ঠিক আছে, ক্যাস্টর অয়েল নেওয়ার পরে তুমি কি করবে, ওর মধ্যে লেবুর রস মিক্স করে নাও। ওকে বন্ধু, ক্যাস্টর অয়েল নিলে অয়েলের মধ্যে লেবুর রস নাও। লেবুর রসটা ভালো করে তুমি সেই ফাঙ্গালের জায়গাটা এইভাবে লাগিয়ে নাও। ঠিক আছে, তুমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে দেখবে শুকিয়ে গেছে, তারপরে তুমি আবার লাগিয়ে নাও। ওকে, ওইভাবে লাগাতে থাকো। দেখো 10 দিনের মধ্যে তোমার ফাঙ্গালটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং অ্যালার্জির সমস্যা যে বাচ্চাদের বললাম সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে বন্ধু। হ্যাঁ, তোমরা ইউজ করো এবং ইউজ করে ভালো রেজাল্ট পাও। রেজাল্ট পেয়ে তোমরা আমাকে জানাও যে হ্যাঁ, এটা আমরা পুরোপুরি আরাম পেয়েছি, অ্যালার্জি থেকে আরাম পেয়েছি এবং আমরা ফাঙ্গাল ইনফেকশন থেকে আমরা পুরোপুরি এটা আরাম পেয়েছি। হ্যাঁ, তোমরা যত জানাও তবে আমি তোমাদের আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করব বন্ধু। হ্যাঁ বন্ধু, আর এর আগের ভিডিওটা যে আমি পোস্ট করেছিলাম সেইখান থেকে আমি মানে জানতে পেরেছি অনেকে আমাকে দোয়া করেছে যে হ্যাঁ, আমি যেন অনেক দূরে যেতে পারি, আমার ভিডিওগুলো খুব সুন্দর। তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। তারা আমাকে এইভাবে ভালোবাসতে থাকো, এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। হ্যাঁ, আমরা তো অনেক কিছু জানি না, তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি এবং অনেক কিছু আমরা ঘরে ট্রাই করতে পারবো। হ্যাঁ বন্ধু, দেখো এইগুলো যদি তুমি লাগাও তাহলে তোমার ফাঙ্গাল ইনফেকশন থেকে তুমি রক্ষা পাচ্ছ, প্লাস তোমার বাচ্চা থেকে শুরু করে যারা বয়স্ক আছে তাদেরও যদি অ্যালার্জি হয় তো এইটা তোমরা অ্যাপ্লাই করো। হ্যাঁ বন্ধু, অ্যাপ্লাই করলেই তোমরা আরাম পাবে। কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং শরীরের যত্ন নাও বন্ধু।